নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। স্বামী নিরাময়ানন্দকে বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সোহরাব মোদির লেখা একটি বিবরণ। সোহরাব মোদি বলছেন, 1918 খ্রিস্টাব্দের কথা। আমি তখন সদ্য যুবক। আমার দাদা ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত। তার কাছে প্রথম শুনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী মা সারদা দেবীর কথা। দাদাই আমাকে বম্বে থেকে কলকাতায় পাঠান মাকে দর্শন করার জন্য। আমি কলকাতায় এসে বাগবাজারে মাকে দর্শন করতে যাই। তিনি তখন খুব অসুস্থ ছিলেন। শুনলাম সেজন্য ভক্তদের দর্শন বন্ধ। আমি স্বামী শারদানন্দকে প্রণাম করে বললাম, আমি বম্বে থেকে এসেছি মাকে দর্শন করতে। আমার আকাঙ্ক্ষা মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করি। আমার আরতি দেখে তার করুণা হলো। তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে আমাকে মাকে দর্শন করতে পাঠালেন এবং বললেন, মায়ের কাছে যেন আমার প্রার্থনা নিবেদন করি। মাকে প্রণাম করে আমি কাতরভাবে দীক্ষা প্রার্থনা করি। মা করুণা পরবশ হয়ে আমাকে তখনই দীক্ষা দান করেন। যদিও তিনি আমার ভাষা বুঝতেন না এবং আমিও বাংলা জানতাম না, তবুও দেখলাম তার কথা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না এবং মায়েরও আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি। মা বাংলাতেই কথা বলছিলেন, আমি বলেছিলাম হিন্দিতে। মায়ের কাছে বিদায় নেবার সময় আমি বলেছিলাম, মাইজি मैं जा रहा हूँ। মা বাংলায় বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। একজন সেবক আমাকে মায়ের কথাগুলি ইংরেজিতে অনুবাদ করে শোনালেন। মাদার সেইজ, ডোন্ট সে আই এম গোয়িং, সে আই এম কামিং। আমি তো শুনে অবাক। আমি যাচ্ছি আর মা বলছেন আসছি বলতে। আমি তখন জানতাম না বাংলাদেশে এভাবেই বিদায় নেবার সময় বলা হয়। যাই হোক, আমি বম্বে ফিরে এলাম। সঙ্গে নিয়ে এলাম এক মধুর স্মৃতি। মাকে আমার মনে হয়েছিল ভালোবাসায় পূর্ণ তিনি। মনে হয়েছিল শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল। তারপরে বহু বছর কেটে গিয়েছে। আমি এখন বৃদ্ধ। জীবনের এই দীর্ঘ সময় মায়ের কথা আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। এখন আমি ওপারের ডাকের অপেক্ষা করছি। যে কোনো সময় সেই ডাক এসে যেতে পারে। আজ এই পৃথিবীর কোনো কিছুরই আমার কাছে আর আকর্ষণ নেই। এখন এতকাল ভুলে থাকা মাকেই শুধু আমার মনে পড়ছে। মায়ের সেই অপূর্ব শেষ কথাগুলি আমার কানে বাজছে, যাই বলতে নেই বাবা, বলো আসি। এখন আমি বুঝতে পারছি, যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল, আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি। আমরা কেউই পারি না। মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে। আমার জীবনের অন্তিম উপলব্ধি, আমি আমার মায়ের কাছে ফিরে আসছি। আই এম কামিং টু মাই মাদার। মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।